नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय कर्कट राशि एवं लग्न के निये। आगामी 7 जुलाई बुध तार निजेर नक्षत्र अश्लेषा नक्षत्रे जाच्छे। तो ये अश्लेषा नक्षत्रे गेले बुध এই कर्कट राशि बा लग्नेर जातक जातिकादेर उपर किरूप प्रभाव विस्तार करबे। प्रथमेई এই অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নিজের নক্ষত্র। আবার অশ্লেষা নক্ষত্র বেশ ভালো নক্ষত্র। অনন্ত শেষ নাগ যার তলে শুয়ে থাকেন ভগবান নারায়ণ বা বিষ্ণু। এই অনন্ত শেষ নাগ শান্তির প্রতীক। অনেকেই অনেক রকম বলেন। আসল ব্যাপারটা হচ্ছে এই অনন্ত শেষ নাগ একটু সাপ তো নাগ একটু কুণ্ডলিকারে থাকে, সেই জন্য অনেকেই বলেন অনেক কথা। তবে একটু অলসতা এদের মধ্যে থাকে, কিন্তু এদের ব্রেনের প্রকাশ, বুদ্ধির প্রকাশ, স্মৃতিশক্তির প্রকাশ এগুলো ঘটে। বেশ ভালো নক্ষত্র। একে গণ্ডান্ত নক্ষত্র বলে অনেকে ভয় দেখায়। গণ্ডান্ত মানে কি? গণ্ডান্ত নক্ষত্র হচ্ছে যে এইটা ওই মেষ, বৃষ, মিথুন, কর্কট, কর্কটের শেষ নক্ষত্র। এই জন্যে অনেকে গণ্ডান্ত নক্ষত্র বা নানা রকম নানা কিছু বলে থাকে। যাই হোক, সেই ব্যাপার নিয়ে যাচ্ছি না। মোটামুটি ভালো নক্ষত্র। আর এর অধিপতি যেহেতু বুধ নিজে, ফলে বুদ্ধি, ব্রেন, ব্যবসা এইগুলোর সঙ্গে একটা সম্পর্ক তো আছেই। তো এই বুধ কর্কট রাশি বা লগ্নেই বসে আছে। তো কর্কট রাশি বা লগ্নে যদি বসে থাকে তাহলে তার বলবত্তা অনেক বেড়ে গেছে, কারণ নিজের নক্ষত্র। তারপরে কি এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সাহস, পরাক্রম, চেষ্টা, বুদ্ধি বলে এগিয়ে যাওয়া এইগুলো বাড়বে। এই সমস্ত যোগাযোগ, কমিউনিকেশন যা ব্যবসার একমাত্র হাতিয়ার, এইগুলো কাজে লাগবে। ডেভেলপমেন্ট হবে, চেষ্টা বাড়বে, চেষ্টার বলে অনেক কিছু করতে পারবেন। যারা লেখালেখির কাজ করেন, যারা হাতের কাজ করেন, তাদের খুব ভালো, দারুণভাবে ডেভেলপ হবে। তারপরে এই কর্কট রাশি বা লগ্ন হচ্ছে মকরের সপ্তম ভাব। তাহলে কর্কট যদি লগ্ন বা রাশি হয়, তার সপ্তম হচ্ছে মকর রাশি। এই মকর রাশি অধিপতি শনিদেব। শনিদেব এবং বুধ তারা মিত্র গ্রহ। তো এই শনিদেব যে ব্যবসার কারক, অর্থাৎ ব্যবসার মূল গ্রহ কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে, তাহলে ব্যবসায় এদের ডেভেলপমেন্ট হবে। কারণ সপ্তমে অর্থাৎ লগ্নে বসে আছে বৃহস্পতি, বুধ। তাহলে ব্যবসার কারক যদি সপ্তমে বসে থাকে, তাহলে সপ্তমে দৃষ্টি দিচ্ছে। আবার নিজের নক্ষত্রে আরও বলিয়ান, তাহলে জাতকের ব্যবসা ভালো চলবে। যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের স্মৃতিশক্তি দারুণভাবে কাজ করবে। যারা মুখ বেচা ব্যবসা করেন, LIC এজেন্সি, রিপ্রেজেন্টেটিভ, প্রাইভেট টিউশন, কবি গান, কীর্তন গান, এই ধরনের যারা ব্যবসা করেন বা আর্টিস্টিক লাইনে যারা আছেন, এদের চরম ডেভেলপ হবে, এদের দারুণ উন্নতি হবে। তাদের বাকচাতুর্যতা বেড়ে যাবে, মোটিভেশন করার ক্ষমতা অনেক বাড়বে। ফলে একটা ক্লায়েন্টকে বা কাস্টমারকে মোটিভেট করতে তারা যথেষ্ট সক্ষম হবে। এই কর্কট রাশি বা লগ্ন নবমের পঞ্চম, অর্থাৎ ভাগ্যের উদয় হবে। ভাগ্য সাপোর্ট পাবে, পিতার উন্নতি হবে,
ক্ষণস্থায়ী বাইরে যাওয়া, বাইরে গিয়ে একটু বেড়াতে যাওয়া, একটু আনন্দ করা, এইগুলো হবে। যারা হায়ার এডুকেশন আছেন তাদের খুব লাভ হবে, কারণ নবম হচ্ছে হায়ার এডুকেশন আর তার রেজাল্ট হচ্ছে তার পঞ্চম অর্থাৎ লগ্ন ভাব। আবার কাজ করার মানসিকতা তাদের বাড়বে, শরীর বেশ ভালো পারমিট করবে। এই কর্কট রাশি বা লগ্ন চন্দ্রের অধিপতি, তাহলে চন্দ্রের সঙ্গে বুধের কানেক্টেড হলে কি হয়? চন্দ্র যে মন, বুধ হচ্ছে ব্রেন, বুদ্ধি। তা বুদ্ধির সঙ্গে মনের যোগ হলে কী হয়? বুদ্ধির মাত্রা আরও বেড়ে যায়, স্মৃতিশক্তি আরও বেড়ে যায়। তবে একটু বালকত্ব ভাব এদের মধ্যে দেখা যাবে, অনেক কিছুর মধ্যে দায়িত্ব পালন করার মানসিকতা একটু কমবে। বাচ্চা তো, বালক তো, এদের অত দায়িত্ব রেসপন্সিবিলিটি নেই। এই বুধ আপনারা দেখতে পাবেন তৃতীয়ের একাদশ, তা যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন, ভাই বোনের উন্নতি, ভাই বোনের ডেভেলপমেন্ট, এইগুলো দেখতে পাবেন, এইগুলো হবে। ভাইয়ের আয় বৃদ্ধি, আয়ের প্রাচুর্যতা, এইগুলো আপনারা দেখতে পাবেন। আবার চতুর্থের দশম ভাব, চতুর্থের দশম ভাব এই লগ্ন, তা চতুর্থ দিকে কি? মন মানসিকতা, চতুর্থ দিকে মাতৃদেব, চতুর্থ দিকে ঘর বাড়ি গৃহ শান্তি সংসার, এইগুলো ডেভেলপ হবে, এইগুলো ডেভেলপ হবে। কারণ চতুর্থের দশমে বসে আছে বুধ নিজে। তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি। তার দ্বাদশপতি যদি লগ্নে থাকে তাহলে দ্বাদশের সফলতা বাড়বে, ভালো হবে। গৃহ সুখ, শয্যা সুখ, রোগ মুক্তি, এইগুলো ঘটবে, এইগুলো দেখতে পাবেন। ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন এবং ইনভেস্টের মাধ্যমে প্রফিট বাড়বে, এইগুলো আপনারা দেখতে পাবেন। এই বুধ মাঝে বক্রী হবে, বক্রী হয়ে আবার পুষ্যা নক্ষত্রে ঢুকবে, তারপরে আবার বক্রী ত্যাগ করে আবার এই অশ্লেষা নিজের নক্ষত্রে ঢুকবে। তো বক্রী যখন হবে, বক্রী সম্বন্ধে জানাবো, বক্রী হইলে কেমন রেজাল্ট দেবে সেটাও তখন বলবো। এই বুধ আর কি করবে? বুধ নিজের নক্ষত্রে আছে, তাহলে সঠিক ডিসিশন নেওয়া, স্টুডেন্টদের রেজাল্ট ভালো হওয়া, এইগুলো হবে। বুদ্ধিদীপ্ত, পড়াশোনায় মনোসংযোগ, এইগুলো সব বাড়বে। ফলে এক কথাই বলা যেতে পারে যে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে এই বুধ যে রেজাল্ট দেবে তা জাতকদের পক্ষে উন্নতিমূলক হবে, ডেভেলপমেন্টই হবে। অনেক জিনিস দেখবেন কুইক চিন্তা করতে পারছেন, কোনো জিনিস তাড়াতাড়ি করে ফেলতে পারবেন, হাতের স্পিড এইগুলো বাড়বে, আপনারা দেখতে পাবেন। তবে একটা কথা, অবশ্যই ভালো নক্ষত্র, কিন্তু আমি বলেছি একটু অলসতা ত্যাগ করতে হবে, একটু অলসতা ভাব কিন্তু এই সময় আসবে। ঝগড়া ঝামেলায় একদমই যেতে ইচ্ছা করবে না। যারা ঝগড়া ঝামেলা শত্রুতার মধ্যে জড়িয়ে আছেন দেখবেন সেগুলো থেকে আস্তে আস্তে সরে আসবে, অর্থাৎ শান্তির প্রতীক। এই অশ্লেষা নক্ষত্র যে শান্তির প্রতীক, তার কাছে ঝগড়া ঝামেলা অশান্তি একদমই তিনি পছন্দ করেন না।
এই শান্তির প্রতীক, এই জন্যই তো নারায়ণের কাছে তার স্থান। এই জন্যেই তার মধ্যে সর্বদাই শান্তি বিরাজ করে। এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেখবেন মন অনেক শান্ত হয়ে গেছে, শরীর অনেক শান্ত হয়ে গেছে, কর্মের মনোযোগ বাড়বে, এইগুলো সব পাবেন। যদিও বেশি দিন নয়, কিন্তু এইগুলো আপনারা পাবেন, লক্ষ্য করে দেখবেন। কারণ অশ্লেষা ভালো নক্ষত্র, এর সম্বন্ধে অনেকজন অনেক কিছু ভরে, তার যে কিছু নেগেটিভিটি নেই এটা আমি বলিনি, তবে মোরাললেস ভালো নক্ষত্র। এইবার এই অশ্লেষা মানে 9 নম্বর নক্ষত্র। তাহলে এই যে কর্কট রাশি বা লগ্নে কটি নক্ষত্র আছে? 3টে। একটা হচ্ছে পুনর্বসু, যার অধিপতি বৃহস্পতি, আর একটা হচ্ছে পুষ্যা, যার অধিপতি শনিদেব, আর এই অশ্লেষা যার অধিপতি বুধ নিজে। তাহলে এই নক্ষত্র জন্ম নক্ষত্র হলে তারা কেমন ফল পাবে? দেখুন, প্রথমেই পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের শেষ 3 ডিগ্রি 20 মিনিটেই কর্কট রাশিতে পড়েছে। এই পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ আপনারা কাউন্ট করুন না, তাহলে অধিপতি যে বৃহস্পতি, শনি, তারপরে বুধ, অর্থাৎ জন্ম, সম্পদ, বিপদ, বিপদ নক্ষত্রে পড়ছে। তো বিপদ নক্ষত্রে পড়লে কী হবে? কাজকর্ম একটু সাবধানে করবেন, গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন, একটু সতর্কতা অবলম্বন করবেন, ব্রেন বুদ্ধিতে বেশ প্রকাশ ঘটবে, সেগুলোকে ইউজ করবেন, তাতেই আপনার ভালো হবে। এইবার 8 পুষ্যা। তো পুষ্যা যাদের জন্ম নক্ষত্র তাদের কাছে এই 9টা হচ্ছে পুষ্যা, 8-এর পরেই 9, তাদের কাছে সম্পদ নক্ষত্র। তো সম্পদ মানে ওয়েলথ, সম্পদ মানে ধন সম্পদ, সম্পদ মানে অর্থ, সম্পদ মানে অ্যাসেট। তাহলে যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তারা এইগুলো পাবেন, ধন সম্পদ লাভ হবে, অ্যাসেট বৃদ্ধি হবে, এইগুলো হবে। এইবার যাদের 9 নক্ষত্রে জন্ম তাদের তো জন্ম নক্ষত্রই। তো জন্ম নক্ষত্রে যেহেতু অধিপতি নিজেই আছে, ফলে ভালো ফল পাবেন। জন্ম নক্ষত্রে শুভ গ্রহ মানে তো ভালো ফল, দেহ সুখ আসবে, ব্যয় কমবে, ঔষধ যারা বেশি খান ঔষধ খাওয়া কমবে, শরীরের শান্তি আসবে, এইগুলো আসবে, মানসিক শান্তি, মানসিক তৃপ্তি এইগুলো পাবেন। যার ফলে বলা যাচ্ছে যে এই অশ্লেষা নক্ষত্র এদের পক্ষে বেশ ভালো, কারণ জন্ম নক্ষত্র। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের এই যে নক্ষত্র পরিবর্তন সেই সম্বন্ধে কিছু বললাম। দেখুন আপনাদের কতটা মেলে, আপনাদের কেমন দশা চলছে, আপনার ছকে বুধের অবস্থা কেমন, এইগুলো একটু দেখা দরকার। যাই হোক, নমস্কার, আজ এই পর্যন্তই।